প্রেমময় শ্রী ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ শ্রী বরদার আতুল চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের আতুল চরণে প্রণাম জানিয়ে আজ আমি আমাদের বর্তমান আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্র অবিন্দার সম্পর্কে আমি কিছু কথা বলতে চাইছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদা অবিনেন্দ্রনাথ চক্রবর্তী বাবা ছিলেন পরম পূজনীয় শ্রী শ্রী বর্তমান আচার্যদেব। মা ছিলেন লক্ষ্মী স্বরূপা বড় বৌরানী মা। আমাদের বর্তমান আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্র অবিন্দা জন্ম 5ই জানুয়ারি 2000 সালে। অবিন্দার সম্পর্কে আমার একটা কথা মনে পড়ল। তাকে দেখলেই বারে বারে মনে পড়ে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। এইটুকু বয়সে কি না করেছেন তিনি, যে বয়সে মানুষ সমস্যা কি জিনিস তা জানতে বা বুঝতে শিখে, সে বয়সে পূজনীয় অবিন্দাদা বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা সমাধান দিচ্ছেন, যা আমাদের সবাইকে আশ্চর্য করছে। অনেক গান রচনা করেন তিনি, সুর তাল ছন্দ সব কিছুই। সৎসঙ্গের বাচ্চাদের সব থেকে প্রিয় গান ভালোই যদি চাস। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদা বলেছেন, আমি কিন্তু তোমাদের মুখের দিকে চেয়ে আছি। তোমাদের ভিতর দিয়ে যুগ যুগ ধরে যেন পরম পিতার স্পর্শ পায়। ভুলে যেও না তোমরা পরম পিতার চিহ্নিত জন। এমনই সময় আমার একটা ঘটনা মনে পড়ে গেল। সেটা আমাদের বর্তমান আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্র অবিন্দাদার এমনই একদিন একটা ঘটনা আমার মনে পড়ে যায়। সেদিন চারিদিকে সৎসঙ্গ, ঠাকুরবাড়িতে লোকে লোকারণ্য। এক সুন্দর পবিত্র সন্ধ্যা, সাথে চারিপাশে মানুষের লাইনের পর লাইন নিবেদন। ভক্তদের সাথে তিনি বসে আছেন। কেউ প্রশ্ন করছেন, কেউ দাদার মুখের দিকে তাকিয়ে অশ্রু জলে প্রার্থনা করছেন। তাদের মধ্যে থেকে এক বৃদ্ধা মা ছেঁড়া শাড়িতে নত মুখে এসে দাঁড়ালেন। তার চোখের জলে ভরা, কাঁপা গলায় ওই বৃদ্ধা মাটি বললেন, দাদা, আমার একমাত্র ছেলে 3 দিন ধরে নিখোঁজ। পুলিশ খুঁজে পাচ্ছে না। ঠাকুর ছাড়া আমার আর কে আছে? সেই মাটি সম্পূর্ণরূপে ঠাকুরকে নির্ভর করছেন। তখন সেই সময়টা নিস্তব্ধ হয়ে গেল। অবিন্দাদা ধীরে ধীরে সেই মাটির চোখের দিকে দেখলেন। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করলেন, যেন কিছু দেখছেন, ভাবছেন, কোথায় কিছু ঘটছে। চোখ খুলে বললেন, তোমার ছেলে বেঁচে আছে, পূর্ব দিকে নদীর ধারে আছে। ঠাকুর তাকে রক্ষা করেছেন, যাও, ওইখানেই পাবে। বৃদ্ধ মাটি অবাক হলেন। পুলিশ যেখানে খুঁজে পেলেন না, সেখানে দাদার কথা একমাত্রই আশ্রয়। সেই মাটি ছুটে গেলেন। ঘণ্টা খানেক পেরিয়ে যাওয়ার পর ওই মাটি সেই হারিয়ে যাওয়া ছেলেকে নিয়ে এলেন। সবাই অবাক। দাদা, আপনি কিভাবে জানলেন? আপনি সেখানে বলেছেন, ঠিক সেই জায়গা থেকেই আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি। এক অসৎ লোক তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। তখনই বজ্রপাত হয়, আর সেই অপহরণ লোক ভয় পেয়ে পালিয়ে যায়। দাদার মুখের মৃদু হাসি যেন কিছুই হয়নি। ঠাকুর যখন আছে, চিন্তা কিসের? তার যে লীলা, অলৌকিক ঘটনা একমাত্র আমাদের দয়াল অবিন্দাই করতে পারেন। অবিন্দা আমাদের ঠাকুরের অংশ।
ঠাকুরের শরীরের পরিবর্তন হতে পারে, কিন্তু আত্মার পরিবর্তন হতে পারে না। ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীকগুরু বংশধর, হৃৎশরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। ঠাকুর আমাদের জন্য রেখে গেছেন কলিযুগের নবপুরুষোত্তম দয়াল অবিন্দা। তাই উপস্থিত ও অনুপস্থিত ভক্তিমতী দাদা ও মায়েদের আমার রানন্দিত জয় গুরু।